নমস্কার। আমি আবার আপনাদের লাইভে এলাম। আমি লাইভে এসে বলতে চাচ্ছি এইটুকু যে আমাদের আদিত্যপুর গ্রামে প্রচুর দুর্নীতি হয়েছে। এটা আমি আপনাদেরকে 2024 সাল থেকে বলে আসছি। দুর্নীতি তো প্রচুর হয়েছে আমাদের আদিত্যপুর গ্রামে। মন্দিরবাজার থানা, সাউথ বিষ্ণুপুর পঞ্চায়েত, গ্রাম আদিত্যপুর। প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর। কালীতলা থেকে শ্রীরামপুর পর্যন্ত, পঞ্চপাণ্ডব পর্যন্ত যে মেন রোড, সেই মেন রোডে 4 থেকে 5 ইঞ্চি কি জানি না আমি ঠিক, 5 ইঞ্চি ঢালাই কি 4 ইঞ্চি ঢালাই পড়ার কথা, সেখানে 2 ইঞ্চি করে ঢালাই পড়ে আছে সব জায়গায়। কোনো জায়গায় 1.5 ইঞ্চি, কোনো জায়গায় 1 ইঞ্চি। এতগুলো টাকা, এই যে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি, কোনো জায়গায় 4 ইঞ্চি, এতগুলো টাকা আত্মসাৎ করেছে। কারা আত্মসাৎ করেছে এতগুলো টাকা? প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পাড়ায় খিচখিচ করে রাস্তা হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় যত রাস্তা হয়েছে সব ঢালাই প্লেট ভেঙে দেওয়া হয়েছে। সব যতগুলো প্লেট লাগানো হয়েছিল সরকারি থেকে, যে এই রাস্তাটা এত টাকা কাজ, কি এই রাস্তাটা এখান থেকে এই পর্যন্ত হবে, সেইভাবে যেগুলো প্লেটগুলো লাগানো হয়েছে সব জায়গায় ভেঙে ফেলা হয়েছে। আর আমি 2024 সালে যে ঢালাই রাস্তাটা পড়েছিল, সেই প্লেটটা আমি শুধু ভিডিও করেছিলাম। প্লেটটা ভাঙেনি, প্লেটটা এখনও অক্ষত আছে। প্রচুর দুর্নীতি হয়েছে আমাদের এখানে। ঢালাই সব খেয়ে নিয়েছে। ইট, ডবল সেলিং ইটের রাস্তা, হাফ রাস্তা হয়েছে। কালীতলা থেকে তাও হাফ হয়নি, কালীতলা থেকে পঞ্চপাণ্ডব পর্যন্ত, শনির থান পর্যন্ত হয়েছে। বাকি পঞ্চপাণ্ডব পর্যন্ত সিঙ্গেল সেলিং রাস্তা এখনও পর্যন্ত রয়েছে, তার উপরে ঢালাই পড়ে গেছে। মানে কত টাকার না দুর্নীতি হয়ে গেছে আমার আদিত্যপুরের বুকে। একটা যে সৎ মানুষ আমাদের আদিত্যপুরের মধ্যে নেই যে বলবে এই কথাগুলো। এবং যারা দুর্নীতি করেছে আজ পর্যন্ত, তারাও পর্যন্ত এখন আমাকে বলছে যে কোনো ব্যাপার না, এসব হতে পারে, খেতেও পারে। যারা দুর্নীতি করেছে সব ভড়ি ফুলিয়ে ঘুরছে। এখন সব বিজেপি ঢুকে গেছে ভড়ি ফুলিয়ে। এখন সব ভড়ি ফুলিয়ে বিজেপি ঢুকে গেছে। আমাদের গ্রাম আর জীবনে ভালো হবে না। আমাদের গ্রাম আমি ভেবেছি হয়তো ভালো হতে পারে বা ভালো হবে, কিন্তু না, জীবনে ভালো হবে না আমাদের গ্রাম। সৎ মানুষ নেই আমাদের গ্রামের মধ্যে। আছে, খুঁজে পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে না। যদি থাকতো তাহলে আমাদের গ্রামে এত বড় দুর্নীতি হতো না জীবনে। লাখ লাখ টাকা আমাদের গ্রাম থেকে দুর্নীতি করে নিয়েছে সাধারণ গরিব মানুষের থেকে। গরিব মানুষ রাস্তা চায়, যে ভালো রাস্তা হোক, সুন্দর রাস্তা হোক, সে তার থেকেও রাস্তা থেকেও খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। বিরাট দুর্নীতি হয়েছে। ছোটো ছোটো রাস্তা থেকে প্রচুর টাকা খেয়ে নিয়েছে, বড় রাস্তা থেকে প্রচুর টাকা খেয়ে নিয়েছে। প্রচুর টাকা দুর্নীতি হয়েছে, প্রচুর টাকা দুর্নীতি হয়েছে। আমি তাই মন্দিরবাজার থানা অন্তর্গত, আমি সন্টু মিস্ত্রি, আমি মন্দিরবাজার থানাকে আবেদন করব। আমি খুব গরিব শ্রেণীর মানুষ, খুব গরিব লোক আমি। ওনারা যেন তদন্তটা করে, ওনারা যেন ব্যবস্থাটা নেয়। আমি খুব দুঃখিত যে আমার গ্রামটা এইরকম হয়ে রয়েছে। বহুত বছর থেকে, প্রচুর বছর থেকে আমাদের গ্রামটা এরকম হয়ে রয়েছে। কেউ নেই যে আমাদের গ্রামের মধ্যে একটা সৎভাবে, ভালোভাবে একজন মানুষ যে এই গ্রামটাকে সত্যিকারের মতো গ্রামের মতো গ্রাম তৈরি করবে, সেটা মানুষ নেই। আমি তাই মন্দিরবাজার থানায় আমি খুব অনুরোধ করছি, ওনারা সঠিকভাবে তদন্তটা করুক। দুর্নীতি হয়েছে। ওনারা রাস্তায় পা দিলে, আমাদের কালীতলা থেকে নেমে রাস্তাটা পা দিলে পঞ্চপাণ্ডব পর্যন্ত প্রত্যেক জায়গায় রাস্তায় পাঁচ তলায় দুর্নীতি, তলায় দুর্নীতি, প্রচুর টাকার দুর্নীতি। নমস্কার, এই আমার বক্তব্য। আমি শেষ করছি বন্ধুগণ।